হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে মসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। তো প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলে যেও না। আর এমন একটি রান্না যদি থাকে আর কিছুই লাগবে না, তোমরা একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখো। এটা আমার অনুরোধ রইল, আমি যেভাবে রান্না করছি সেভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম মূল রেসিপিতে। এখানে দেখো আমি কয়েকটা উচ্ছে নিলাম আর নিয়ে নিলাম 250 গ্রাম মসুর ডাল। মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিছি। এখন উচ্ছেগুলো কেটে লবণ মাখিয়ে নেব। এই যে দেখো, উচ্ছেগুলো কেটে আমি লবণ মাখিয়ে রাখছি। লবণ মাখিয়ে কষলে কষলে ধুয়ে নিলে উচ্ছে থেকে কিন্তু একদমই তিতা থাকবে না। এই যে দেখো, আমি লবণ দিয়ে দিলাম আর এখন একটু মেখে রাখতেছি। তো এভাবে উচ্ছেতে লবণ মেখে রাখলে আর পরে যখন তরকারিতে কিংবা ডালে যাতেই দেবে না কেন, যা রান্না করবে না কেন, যদি চটকে চটকে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর তিতা থাকে না। এই যে দেখো, আমার ডাল ধুয়ে নিয়ে আসা, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিলাম। এরপর চলে যাব মূল রান্নাতে। এখানে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব মশলাগুলো, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি, সেগুলো এখানে দিয়ে দেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের উচ্ছের ডালটা কিভাবে রান্না করলাম। দিয়ে দিলাম রসুন কুচি, এরপরে দিয়ে দেব মরিচ কুচি, এরপরে দিয়ে দেব পেঁয়াজের কুচি। তো ডাল রান্না করতে গেলে, এই ডালটা রান্না করতে গেলে তোমরাও আমার মতো এই রসুন বেশি করে দেবে, তাহলে পেঁয়াজও একটু বেশি করে পরিমাণে দেবে, তাহলেই কিন্তু এই ডালটা খেতে অসাধারণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিব, তারপরে হলুদ দেব আর তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখো, হলুদ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি তেল। এরপরে সুন্দর করে কিন্তু হাতে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা একবার হলেও এটা খেয়ে দেখবে। আমার তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট রইল, এই গরমে অন্তত একবার তোমরা ট্রাই করে দেখো। আমি যেভাবে রান্না করলাম এইভাবে, এই যে হাতে মাখতে মাখতে যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে যে পুরো ঘর মো মো করবে এই ঘ্রাণে, মন চাইবে যে তখনই খেয়ে নিতে। আমার মেয়ে কিন্তু সেটাই করতেছিল, যে এত সুন্দর ঘ্রাণ। এখন ডালটাকে আর মশলা দিয়ে সুন্দর করে মেখে নেব, তারপরে এখানে পানি যোগ করে দেব। তো দেখো, এই ডালটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। সুন্দর করে চটকে চটকে আমি তোমাদেরকে একটু বেশি করেই দেখিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো এই পানি দিয়ে তারপরে আমি ডালটা ঢেকে দেব। যখন বলক চলে আসবে ডালে, তখনই দেব উচ্ছেগুলো। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। আর দেখো, ডালে কিন্তু বলক চলে আসছে। আর এখন একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব উচ্ছেগুলো। দেখো, এই যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখন আবারও কিন্তু একটু উচ্ছেগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি আরও কিছুটা রসুন দেব। রসুনগুলো হচ্ছে গোটা রসুন দেব। এখন এই যে ঢাকনাটা তুলে আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এই রসুনগুলো খেতে যে কি মজা লাগে, তোমরা একবার হলে এভাবে দিয়ে খেয়ে দেখতে পারো। তো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। এদিকে আমার ডালটা রান্না হচ্ছে, এদিকে আমি আর একটা প্যান নিয়ে নিলাম। তো এটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর জিরা আর গোটা শুকনো মরিচ দিলাম 4টা। এটা আমি বাগারের জন্য রেডি করছি। এখন দিয়ে দিছি আমি পেঁয়াজ আর রসুন। তো এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এইটা দিলে কিন্তু এর ফ্লেভারটা
অসাধারণ আসবে। আর যে কোনো জিনিসে বাগার দিলে কিন্তু তার একটা সুঘ্রাণ বের হয়। এখন আমি বাগারটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। সুন্দর কালার একটা চলে আসছে। এখন চলে যাব আবার ডাল রান্নার দিকে। তো এই যে দেখো ডালটা, ঢাকনাটা তুলে নিলাম। ডালটা কিন্তু একেবারে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমার ডালটা কিন্তু রান্না কমপ্লিট। এখন কিন্তু বাগারটা দিলেই হয়ে যাবে। এখন আমি সেই বাগারটা এখানে ঢেলে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখো আমি বাগারটা দিয়ে এখন একটু উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি। আর এরপরে ঢাকা দিয়ে রাখবো। কার কার ভালো লাগলো, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমার ডাল রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। এরপর আবারও দেখো আমি একটু চুলাটা অন করে দিলাম। আর ডালটা শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে যাব। তো কিছুক্ষণ পর এসে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আজকের আমার এই উচ্ছে ডালের ফাইনাল লুকটা এখন আমি এই যে পরিবেশন করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আবারও চলে আসব অন্য একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। তো আজকের মতো বিদায় নিতে হবে। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, আর সবাই সবাইকে সাপোর্ট করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তাহলেই আমাদের সার্থকতা। সবাই সাপোর্ট না করলে কিন্তু এগিয়ে যাওয়া কোনো রকমেও সম্ভব না। তো সবাই একটু পাশে থেকে হেল্প করো, তাহলেই কিন্তু সবাই উপকৃত হব। আমাদের একটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।